হাই গাইস, অদ্বিতীয়া হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ভেজিটেবিল চপ। ঘরে কত তাড়াতাড়ি ভেজিটেবিল চপ বানাতে পারেন দেখুন। আসুন তাহলে দেখি ভেজিটেবিল চপ বানানো। এর জন্য লাগছে আমার বিট, গাজর, ব্রোকলি, আলু। আর মশলা যা যা দেব যখন করব আমি তখন আপনাদের জানিয়ে দেব কি কি আমরা মশলা দিচ্ছি। তাহলে আলুগুলোকে ধুয়ে আমি ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। তাহলে বন্ধুরা, আমি গাজর, বিট আর ব্রোকলি ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এগুলোকে এবার আমি ক্রাশারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি বিটটাকে এবারে গ্রেট করে দিয়েছি। এবার আমি গাজরটা গ্রেট করব। দেখুন বন্ধুরা, গাজরটাও আমার ক্রাশারে ঘষে নিয়েছি। এবার আমি ব্রোকলিগুলো ঘষে নেব। এবার আমি ব্রোকলিটা ঘষবো। তাহলে বন্ধুরা, বিট, গাজর আর ব্রোকলি আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্রসেসিং করব। আসুন তাহলে, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ আদা বাটা, আর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ঘষা বিট গাজরগুলো দিয়ে দেবো সব। ভালো করে এবারে আমি এটাকে করতে থাকবো। দেখুন আমি এটাকে আস্তে আস্তে করে কষাচ্ছি। এবার আমি একটু এটা চাপা দিয়ে দেব। এবার আমি শুকনো খোলায় দিয়ে দেব 1 চামচ ধনে। আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ আর 3 টুকরো দারচিনি। এগুলোকে আমি শুকনো খোলায় প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে গুঁড়ো করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখুন অনেকখানি হয়ে গেছে। এটাকে ভালো করে আমি আবার যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ নাড়াচাড়া করে যাব। তাহলে বন্ধুরা, আমার এটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা গ্রেট করে। আলুগুলো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলো আবার আমি এবারে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এগুলোকে ভালো করে
কষিয়ে দিই। এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি, আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবার আমি দিয়ে দেব। ভাজা মশলাটাকে আর নুন, চিনি, লবণ সব পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেব। আর একটু হবে, তারপরে আমি এবার আমি এর ভিতর দিয়ে দেব আগে থেকেই আমি বাদাম ভেজে ছাড়িয়ে রেখেছি সেই বাদামগুলো। আর সব শেষে দিয়ে দেব নামানোর আগে আমি ধনেপাতা কুচানো। এটাকে আমি ভালো করে একটু নেড়ে আমি ভেজিটেবলের ম্যাটেরিয়ালসটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার। এটাকে আমি এবার নামিয়ে রাখবো। প্রথমে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি জল দিয়ে গোলাবো। আর দিয়ে দেব সামান্য লবণ। দেখুন ডোটা আমার হয়ে গেছে। এবার আমি আর একটা জায়গায় শুকনো ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এটাকে নিয়ে একটা চপের মতন শেপ দেব। দেখুন, এরপরে আমি শুকনো ময়দাটায় মাখিয়ে নেব। এবার আমি এই ময়দার মধ্যে ভালো করে এটাকে ডুবিয়ে এবার আমি দিয়ে দেব ব্রেড গুঁড়োর মধ্যে। দেখুন দিয়ে দিয়েছি আমি। এক এক করে আমি এবার করে নেব। এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার যে আমি ব্রেডে করে চপগুলো ব্রেড দিয়ে করে রেখেছিলাম এবার আমি তেলে দিয়ে দেব। দেখুন আমি একটা একটা করেই ভাজছি। কড়াইটা ছোট তো যার কারণে আমি একটা একটা করে ভাজছি। আপনারা চাইলে বড় কড়াইতে ভাজতে পারেন। দেখুন বন্ধুরা কিরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। পরপর আমি এবার ভেজে নেব। এটা আমি ব্রেড দিয়ে করেছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন, সেটাতেও হবে। আমি এক এক করে এবার এগুলোকে ভেজে নিই। দেখুন বন্ধুরা ভাজার পরে কি সুন্দর ক্রিস্পি হয়েছে। তাহলে বন্ধুরা আমার ভেজিটেবিল চপ তৈরি। কেমন লাগলো বলবেন, করে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা সবাই। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না। তাহলে আজকের মতন আসি, টাটা, সায়োনারা।